এই জিলাপিগুলি বানিয়েছে হাইড্রোজ দিয়ে। আমরা হাইড্রোজ পেলাম, সোডিয়াম হাইড্রোসালফাইড। এটা ব্যবহার হয় হচ্ছে সুতার ফ্যাক্টরিতে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জিলাপিগুলি ডিস্ট্রয় করে দেবো। তার একটা ফাইনও করছি, ভবিষ্যতে আর কখনো করবে না এই মুসলেকা নিয়ে। আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। ঠিক আছে, ওই নিচেই ফেলে দেন, নিচে ফেলে দেন। এটা বিষ। এক হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর বলেন, যে কোনো গভর্নমেন্ট এজেন্সি বলেন, আসলে আপনাকে ফাইন করবে, কিন্তু তার উপরেও তো আপনি একজন মানুষ। তো মানুষ হিসাবে একটা দায়িত্ব আছে না? আপনি তো টাকা দিয়ে মানুষকে খাবার বিক্রি করবেন, নিরাপদ খাবার, যে খাবারটা খেলে কেউ অসুস্থ হবে না, তাই না? তো না, এখন যদি জেনে বুঝে আপনি বিষ খাওয়াই দেন, সেটা কি ঠিক হবে? পরে ওটা পরে 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 গুছায়েন, যান। এটা কি? এটা হলো সোডা। সোডা। আর কোনটা দেন দেখি, হাইড্রোজটা বের করেন। একটু বাইরে রাখেন। এটা দেখি দেখি, বাইরে রাখেন। আর কি কি আছে এটা একটু দেখান। লাইট আছে? লাইট। এই যে জিলাপির ভিতরে হাইড্রোজ দিচ্ছেন কেন? মালিক ক্যাশটা বলেন। আর এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লিখে ফেলেন। এটা ছাড়া কি করা যায় না? হ্যাঁ, ভালো হবে, ভালো হবে। করা কে যাবে। বলছে এটা? কে বলে করা যাবে? এইটা একদিন আগে রাখতে হয়, পচাইয়া। তো একদিন আগে রাখেন না কেন? রাই নাই। আপনি কি আপনার হোটেল এটা? এই যে এটা এটা কি? ব্যবহার করছেন কেন? নাম কি এটা বলেন তো? নাম হাইড্রোজ। হাইড্রোজ কেন দিচ্ছেন খাবারের ভিতরে? এটা খাবার যে নিষিদ্ধ এটা জানেন? মানুষের কিডনি নষ্ট হয়ে যায়। এই আপনার কারণে কত মানুষের কিডনি নষ্ট হয়েছে এটা কি কোনো হিসাব রাখতে পারবেন? আপনার নাম কি বললেন? আমার নাম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম। বাড়ি কোথায় আপনার? বরিশাল মেহেন্দিগঞ্জ। মেহেদিগঞ্জ। শোনেন, আপনি এখানে হাইড্রোজ খাওয়াই দিচ্ছেন না মানুষরে। আপনার মেহেদিগঞ্জে আপনার মতো দুষ্ট ব্যবসায়ী আছে, তারা আবার আপনার আত্মীয় স্বজনরে এর চেয়ে ভয়ঙ্কর বিষ খাওয়াই দিবে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম আর কি। এই জন্য দেখবেন আপনি এখানে লোকজনের কিডনি নষ্ট করছেন, ওখানে আপনার আত্মীয় স্বজনের আরো বড় কিছু নষ্ট হয়ে যাবে। কোন দোকান থেকে কিনছেন? দোকানের নাম বলেন। দোকান তো বিভিন্ন দোকানে, অনেক সময় এইটা কোত্থেকে কিনেছেন সেটার নাম বলেন। আপনার 100টা বলার দরকার নেই। আপনি কোন দোকান থেকে নিচ্ছেন? 11 নাম্বার থেকে আনতে হয়, 11 নাম্বার থেকে বাজারে। 11 নম্বর বাজারের কোন দোকানটা? একজনের নাম জানি না, আমি হয়তো বা যাই আসি। ভাউচার আছে ওইটার? না, ভাউচার নেই। মিথ্যা কথা বলবো কেন? ওগুলোর দাম কত? এটা কতটুকু? কিভাবে কেনেন? এগুলা অনেক সময় 700 টাকা কেজি নেয়, অনেক সময় 500 টাকা কেজি। এই আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এই জিলাপিতে শুরু হয়েছে আসে 4 দিন ধরে, কারণ এতদিন তো বন্ধ। আমরা তো রমজান ছাড়া বেশি না, রমজানের সময় করেন? রমজানের সময় বেশি না, কিন্তু এখন তো হঠাৎ করে তো আজকে আবার একটা অর্ডারও ছিল, এই কারণে আনা হয়েছে। অর্ডারের সব এই হাইড্রোজ খাওয়াই দিচ্ছেন? খাওয়াচ্ছেন মানুষ? না না, অর্ডারে বলতে কি আজকে অর্ডারটা ছিল এই আর কি। কয় কেজি বিক্রি করছেন অর্ডারে? এই 150 পিস। দেন, আরে ফোন দেন, যারে অর্ডার দিচ্ছেন তারে ফোন দেন। সে আসবে, নাম্বার রাখি নেই। 150 পিস? মানে ওরকম পিস, ছোট ছোট পিস। আজকেই উঠেছে জিলাপি, আমি জিলাপি বানাই না এখন। এটা যে বিষ, এটা জানেন না? আসলে অরিজিনালি জানি না, কারণ আমি তো জিলাপি মনে করেন রমজান ছাড়া আমরা কেউ বানাই না। কি বলে রমজানে কিনে তো- নিয়ে আসছেন এটা? এটার নাম কয় হাইড্রোজ। হ্যাঁ, তো হাইড্রোজ ওই দোকানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। না, অনেক দোকানে পাওয়া যায়, পরাই লোকেই তো আনে। এই ঢাকা সিটিতে হাইড্রোজ ছাড়া তো জিলাপি বানায় না, কিন্তু আগের আমরা একটা কথা ছিল আমি পচাই করবো, সেটাও আপনারা আমাদের দোষ ধরেন। ধরছে আপনারা? দোষ কেউ? মানে পচাইলে এটা আপনারা তো কে দোষ সমস্যা। ধরছে? মানে অনেকে মানা করে, কয়টা গন্ধ করে, মানে আমি পচাইলে কিন্তু এটা গন্ধ করে, অনেক গন্ধ করে। এই জন্য এখন বিষের দিকে চলে গেছেন। না না না, আমি এখন মনে করেন এটা তো বানাই না, আপনারা বললেন আচ্ছা, এটা ঠিক আমি আছে, জানলাম। আপনার কাছে এটা পাওয়া গেছে, তো এই- অপরাধ হয়েছে। জাহাঙ্গীর আলম, আপনি নিজে এটা এনেছেন, আপনি বলেছেন ওখানে যখন গেছেন মানে তখন নিয়ে ওরা আসছেন। আইনা আমাকে বলেছে, আজকেই আনছে ওরা। আমি কারিগর? কিন্তু জিলাপি, হ্যাঁ, কারণ আমি জিলাপি বানাই না এখন। কারিগর কে? এটা ভোক্তা অধিকার আইনে কত জরিমানা বলা আছে জানেন? সঠিক বলতে পারবো 2 না। লক্ষ টাকা। আমি তো মনে করেন এগুলো এখন বানাই এখন না। এখন 2 লক্ষ টাকা ফাইন দেন, কেমন লাগে দেখেন। ভাই আমাদের তো ওই পরিস্থিতি, আমরা এমনিতেই ব্যবসায়ীরা তাহলে এটা বন্ধ করে দেন। এটা বন্ধ করো। এই এটা বন্ধ করার আদেশ দেন। ওনার ব্যবসা, খাবারের ব্যবসা করার দরকার নাই। যে জানে না কোনটায় কি ব্যবহার করবে, এটা দরকার নাই। এটা সবচেয়ে বড় অপরাধ করছেন যে এই যে নিষিদ্ধ জিনিস হাইড্রোজ, এটা দিয়ে আপনি জিলাপি বন্ধ জিলাপি করো, বানাচ্ছেন। হাইড্রোজ। জিলাপির অর্ডার নিছেন আর আপনি জানেন না? আমি অর্ডার নেই নেই। কে order নিছে? order নিছিল। এটা এনেছে কে? আমি আর আমার ওস্তাদদের কোত্থেকে, কোন দোকান থেকে আনছেন? এই জায়গা নম্বর বাজারের কোন দোকান? হ্যাঁ,
দোকানের নামটা বলেন। তো না জেনে আনলেন কেন? কি বলছেন? গিয়ে হাইড্রোস দেন নাকি জিলাপির অ্যাসিড দেন? কি বলছেন? হাইড্রোস বলছেন। পেপারের উপরে যে খাবার রাখে, পেপারের কালিতে সীসা থাকে, এটা আপনারা খাবেন না। আর উনি এই জিলাপিগুলি বানিয়েছে হাইড্রোস দিয়ে। আমরা হাইড্রোস পেলাম, সোডিয়াম হাইড্রোসালফাইড। এটা ব্যবহার হয় হচ্ছে সুতার ফ্যাক্টরিতে। আচ্ছা, ঠিক আছে, আমরা জিলাপিগুলি ডিস্ট্রয় করে দেবো, তার একটা ফাইনও করছি, ভবিষ্যতে আর কখনো করবে না এই মুসলেকা নিয়ে। তো আপনারা জিলাপি কিনতে আসলে আগে জিজ্ঞাসা করবেন, বাবা হাইড্রোস দিয়ে বানিয়েছো না বানাও নাই? যদি বলে হাইড্রোস দিয়ে বানিয়েছি, তাহলে সেই জিলাপি কেনা থেকে বিরত থাকবে। আপনারা যখন জিজ্ঞাসা করবেন যে হাইড্রোস ছাড়া কিনা, হাইড্রোস দিলে কিন্তু আমি নিব না, এটা হলো একটা সামাজিক প্রতিরোধ। তখন তার মাথায় হবে যে হাইড্রোস তো আসলে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? যে আমি সেই সেন্স থেকে বলেছি। আর সত্যি কথা বলতে আমরা এটাই পেয়েছি, তো ওরা আর জিলাপি বানাইতেই তাদেরকে আমরা নিষেধ করে যাব, যে তাদের এটা বানানোর দরকার নাই। বুঝতে পেরেছেন? যারা হাইড্রোস ছাড়া বানাতে পারবে, কি পিছানো থাকবে নাকি সাদা কাগজ থাকবে, সাদা কাগজ, পেপার দেওয়া যাবে না কোনো ছাপা কোনো কিছু দেওয়া যাবে না। আচ্ছা। ছাপা কালি যদি খাবার হইতো, খাবারের হইতো, তাহলে কেউ সংবাদপত্র কিনা পড়তে পারতো না। আপনারা জানেন না ফুড গ্রেডের দাম বেশি কালারের? জানেন তো? ফুড গ্রেডেড কালার দিয়ে সংবাদপত্র ছাপায় না। সংবাদপত্র ছাপায় হচ্ছে লো কোয়ালিটির কালি দিয়ে। বুঝতে পেরেছেন? যাতে সাধারণ মানুষ পেপারটা কিনে পড়তে পারে। এটা খাবার পরিবেশনের জন্য নয়। এই আসেন, কে এই? আপনি আসেন, ইমন ফকির, আসেন। এই পত্রিকা সবগুলি সরান। কি দিবেন বলেন? সাদা কাগজ আছে? না থাকলে দিবেন না, তারপরে খোলা থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ই করা যাবে না। পেপার সরাই ফেলেন এখনই। ঔষধের দোকান এই লাইনে আছে কমপক্ষে 20টা, ঠিক কিনা? হ্যাঁ, এই আশেপাশে হসপিটাল আছে কমপক্ষে 5টা। এই উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণে আমার এই ঔষধের দোকানও এত বেশি, আমার হসপিটালও এত বেশি, এবং তারা পেশেন্টও পাচ্ছে। এরকম হওয়ার কথা না, হচ্ছে শুধু আমাদের অসচেতনতার কারণে। এটা ঠিক যে আমরা সর্বোচ্চ মনিটরিং করতে পারছি না, এটা জনবলের অভাব, তারপরে সব সময় করা যায় না। আপনাদেরও সতর্ক থাকতে হবে। সংবাদপত্রের মধ্যে যে খাবারটা থাকবে সেটা দয়া করে কিনবেন না। বুঝতে পেরেছেন? সেটা কিনবেন না। যারা বিদেশে চলে যায় চিকিৎসা করাইতে, তাদের মধ্যে তো আমরা না, তাই না? এই দেশেই থাকতে হবে। এই জন্য খাবার টাবার নিতে হলে, গ্রহণ করতে হলে দেখে শুনে নিতে হবে। এই বুঝতে পারছেন? জি। আপনি কাদের খাওয়াচ্ছেন? এই যে আপনার ওস্তাদ কিনে খাচ্ছে, তো ওস্তাদরে যদি হাইড্রোস খাওয়াই দেন, এটা তো বিরাট পাপ হবে। ওস্তাদরে বিষ খাওয়াচ্ছেন, এটা তো বিশাল। এই ধরনের পাপ করা যাবে না, মনে থাকবে? জান, এই একটা বালতি নিয়ে আসেন তো। এই যে ভাই, একটা বালতি নিয়ে আসেন, যান ভিতর থেকে। আপনি যে এটা ধরে ফেললেন, আপনার তো হাত ধোয়া আছে নাকি? আস্তে ফেলেন, পানি ছিটবে। দেখি বাবা, পলিথিনটা ওর ভিতরে দিয়ে আমাদের ঢেলে দেন আস্তে আস্তে, এটা যাতে না ওড়ে। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, ঠিক আছে। ওই নিচেই ফেলে দেন, নিচে ফেলে দেন। ধরেন, এবার এটা চাপ দিয়ে দেন। এই তো, গুড, ভেঙে দেন। আর খামির নাই ইসের, জিলাপির? ওই যে ওই খামির, ওইটা কি পিছনে খামির? ওটা হলো পুডিং। আর কখনো দিবেন? ইমন ফকির, আর কখনো দিবেন না। ঠিক আছে, যদি দেন সেটি হচ্ছে কি, এটা বিষ। এক হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর বলেন, যে কোনো গভর্নমেন্ট এজেন্সি বলেন, আসলে আপনাকে ফাইন করবে, কিন্তু তার উপরেও তো আপনি একজন মানুষ, তো মানুষ হিসাবে একটা দায়িত্ব আছে না? আপনি তো টাকা দিয়ে মানুষকে খাবার বিক্রি করবেন, নিরাপদ খাবার, যে খাবারটা খেলে কেউ অসুস্থ হবে না, তাই না? তো না, এখন যদি জেনে বুঝে আপনি বিষ খাওয়াই দেন, সেটা কি ঠিক হবে? গরমের দিনে খামিরটা করে রাখবেন 4 ঘন্টা আগে, শীতের দিনে 6 ঘন্টা আগে। খামিরটা আগে করে রাখলেই হবে, ওর মধ্যে কোনো কিছু দিতে হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আর পরিষ্কার বলে দিবেন, আমরা হাইড্রোস ব্যবহার করি না। ওই যে আপনার মালিক বললো যে হাইড্রোস ছাড়া কোথাও জিলাপি হয় না, এটা ভুল। বানায়, ঠিক আছে? তাহলে ওইটাই করবেন। আর কখনো, এই যে দেখেন, আপনাকে অনেকগুলি মানুষের সামনে আপনি লজ্জা পেয়েছেন না?
আপনাকে লজ্জা দেয়া কিন্তু আমাদের কাজ না, আপনাকে ফাইন করা আমাদের কাজ না, কিন্তু আপনি যখন অন্যায় করবেন আমরা এটা করতে বাধ্য হই। বুঝতে পেরেছেন ইমন ফকির? এই কখনো আর হাইড্রোজ দিয়ে জিলাপি বানাবেন না। যদি আপনার মালিকও বলে তাহলে বলবেন যে আপনি খামির আগে করে রেখে দেন, বিষ আমি মানুষকে খাওয়াতে পারবো না। বুঝতে পেরেছেন? তারপরেও কেউ যদি জোর করে 16121 নাম্বারটা মনে রাখেন, 16121 16121 আস্তে করে ফোন করে বলে দিবেন, ঠিক আছে? ওকে।